চলুন মহিষ চুরি গল্পের মাধ্যমে বর্তমান দেশের হাল হাকিকত সম্পর্কে একটু জেনে আসি। শুনেছি মহিষ চুরি করতে নাকি 3 চোর লাগে। প্রথম চোর মহিষের গলা থেকে ঘণ্টা খুলে বাজাতে বাজাতে গ্রামের উত্তর দিকে রওনা হয়। দ্বিতীয় চোর মহিষ নিয়ে গ্রামের দক্ষিণ দিকে রওনা হয় এবং তৃতীয় চোর ভালো মানুষ সাজে গ্রামের মানুষের সাথে মিশে যায়। তারপর ভালো মানুষ সাজে তৃতীয় চোর গ্রামের মানুষদেরকে পরামর্শ দেয় ঘণ্টার আওয়াজ যেদিক থেকে আসে মহিষ ওদিকেই গিয়েছে। তারপর গ্রামবাসী ওই আওয়াজের দিকে দৌড়ায়। এদিকে প্রথম চোর ঘণ্টা নিয়ে নিরাপদ স্থানে পৌঁছে ঘণ্টা ফেলে দিয়ে অন্ধকারে হারিয়ে যায় এবং গ্রামবাসী ঘণ্টা কুড়ে পেয়ে এটা নিয়ে চিন্তা এবং গবেষণার মধ্যে লিপ্ত থাকে। এদিকে দ্বিতীয় চোর মহিষ নিয়ে নিরাপদ স্থানে পৌঁছে যায়, আর ভালো মানুষ সাজা তৃতীয় চোরকে কিছুক্ষণ পর আর খুঁজে পাওয়া যায় না। ফর দ্য পয়েন্ট, আমাদের বাংলাদেশের যে কোনো ইস্যুতে মিডিয়া প্রথমে ঘণ্টা বাজাতে বাজাতে একদিক যেতে যেতে হঠাৎ হারিয়ে যায়। তারপর সমাজের তথাকথিত কিছু সুশীল সমাজের পরামর্শে দেশবাসী ঘণ্টার আওয়াজের দিকে দৌড়ায় এবং ঘটনার মূল নায়ক ঘটনা ঘটিয়ে নিরাপদ স্থানে পৌঁছে যায়। মিডিয়া একসময় থেমে যায় এবং নতুন ইস্যু তৈরি করতে তারা ব্যস্ত হয়ে যায়, আর দেশবাসী ঘণ্টা কুড়ে পাওয়া নিয়ে ওই ঘণ্টা নিয়ে চিন্তা এবং গবেষণায় মুগ্ধ থাকে আর ভাবতে থাকে কি হলো, কিভাবে হলো, মূল আসামি কোথায়, অপরাধটাই বা কী ছিল। এভাবেই কিন্তু বর্তমান দেশে একটার পর একটা ইস্যু মাটি চাপা পড়ে যাচ্ছে এবং মূল অপরাধীরা তারা ধরাছোঁয়ার বাহিরে চলে যাচ্ছে। এই যে বর্তমান সময়ের মধ্যে আপনারা দেখবেন একটার পর একটা ইস্যু আসে আর বড় বড় অনেক বিষয় চাপা পড়ে যায়, যেগুলো সাধারণত এরপরে আর বিচার কার্যক্রম শুরু হয় না। যেমন